নমস্কার, আমি ত্রিবেণী। আজকে আমাদের স্পেশাল অতিথি ফুলকুমারী দাস। আন্তর্জাতিক নারী দিবসে সকল মহিলাদের, সকল নারীকে সম্মান জানিয়ে আজকে আমাদের এই বিশেষ সম্মানিত নারী ফুলকুমারী দাসকে একটু জিজ্ঞাসা করে নেব তার অতীত কীরকম ছিল, আর সে এখনই বা কীরকম আছেন। সবাই কি ঘৃণার চোখে দেখেন নাকি সম্মানের চোখে দেখেন? সম্মানের চোখে দেখেন, ঘৃণার চোখে। সেটা কতটা উপভোগ করেন, কতটা ভালো লাগে? খুব ভালো লাগে, এত আনন্দ পাই যে সে বলার কিছু নেই। হয়তো বললেও তো বাড়ি থেকেও বেশি পাই, ছেলে মেয়ে বউদের থেকেও বেশি পাই। আমরা কখনো ভাবি না যে এরকম হয়তো আমরা এরকম একটা প্রফেশনে যাব বা এরকম যেতে পারি। তো আপনার ক্ষেত্রেও সেটা হয়েছিল, আপনি ঘটনাচক্রে এই প্রফেশনে আসেন, এই কাজটার সঙ্গে যুক্ত হন, এবং সেই ঘটনা মানে সেই কারণটা কি বলা যাবে? মানে কিভাবে আর্ট কলেজে প্রথম প্রবেশটা হলো? আমি খুব অভাবের সংসার ছিল এককালে, খুব অভাব সংসার ছিল। অভাব বলতে গেলে ছোটবেলাতে বাবা মারা গেছে, ভাই বোনরা তখন সব ছোট ছোট, দেশ থেকে চলে এসেছি। আর বাড়িতে কাজ করছেন। দেশ কোথায় ছিল? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তো কাজ করেছি, বাড়িতে কাজ করতাম, সেটা কত 10 টাকা মাসে মাইনে দিত। তারপরে একজনের কাছে খবর পেলাম এখানে কলেজে কাজ করলে 6 টাকা রোজ দেবে, 4 টাকা রোজ। তা আমি দেখলাম 10 টাকার থেকে মাসে আর কোথায় রোজে একটা আলাদা তফাৎ হয়ে যাচ্ছে। দেখলাম ভাইয়ের বোনরা ছোটো, মা বিধবা, আমি একটুখানি সিয়ানা। ওই যে বললাম 12 বছর। তাই আমি বললাম একজনকে, তুমি কোথায় কাজ করো? ও বললাম একটা কলেজে কাজ করি জাদুঘরের পাশে। কি কাজ করো? তো ও বলে যে আমি এরকম বসে থাকি, ওরা ছবি আঁকে। আমি কত পয়সা দেয়? তো বললো 6 টাকা দেয়, 4 টাকা দেয়। তা আমাকে তেও না, ঠিক করে আমি করে। তো বলে ঠিক আছে, তুমি কালকে চলো আমার সঙ্গে, তোমার সঙ্গে কথা বলিয়ে দেবো স্যারেদের সঙ্গে। তখন 6 টাকা 4 টাকা মানে অনেক পয়সা, এবং সেটা রোজ, প্রতিদিন রোজ। তখন তো রাস্তাঘাট কিছু চিনতাম না, তাদের সঙ্গে আসতাম, হাত ধরে ধরে আসতাম। 10 পয়সা গাড়ি ভাড়া দিতাম। 10 পয়সার গাড়ি ভাড়া? 10 পয়সার গাড়ি ভাড়া দিতাম, আসতাম। রাস্তা চিনি না, দেখতে 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 গামানিরা যেরকম আছে, চিনে না জানে না, এই দাঁড়া আমাকে ছেড়ে যাচ্ছে, সেরকম গামানিদের মতন যেতাম। দিদি, আমি আপনাকে নিয়ে থিম হয়েছে একটি বড় ক্লাবে, বড় একটি পুজো কমিটি, একটি বড় পুজো কমিটি, আমরা নাম জানি। তো তারা ফুলকুমারী দাসকে নিয়ে থিম করেছিল। তো এই বিষয়টা তো খুব একটা ছোট বিষয় না, আপনার ঠিক কীরকম লেগেছিল তখন? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। নিজের মনের আনন্দটাই একটা আলাদা হয়ে গেছে, যে আমি ভাবতে পারিনি যে আমি এখান থেকে এখানে আসবো। দুজন এখন অনেক ভালো আছি, খুব ভালো আছি, আর খুব ভালো লাগে। যথেষ্ট সম্মান পেয়েছেন? অনেক সম্মান পেয়েছি, এখনো পাচ্ছি। ছাত্রছাত্রী যারা অনেকে আছে, পুরনো ছাত্রছাত্রী যারা আছে, মানে তারা সম্মান হলে তুমি গুরু, প্রণাম করে তারা ঢোকে, প্রণাম করে তুমি আমাদের গুরু, অনেক সম্মান দেয়। তারা বলে না যে আমরা মডেল, আমাদের গুরু তুমি আমাদের শিখিয়েছো কাজ। আর খুব সম্মান নেবো, আর অনেক সম্মান নিয়ে দিয়েছি। একদম না, এই ফুলকুমারী দাসের কোনো আক্ষেপ নেই, আপনারা সবাই শুনে রাখুন, কোনো আক্ষেপ নেই। এবং তিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত। দিদি, আপনি বলুন যে এই যে এখন নতুন প্রজন্ম আসছে, তাদের উদ্দেশ্যে এবং আমাদের নারীরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনি কি বলবেন?
কতটা ভয় পেতে হবে, কতটা লজ্জা পেতে হবে, না কতটা সাহস নিয়ে কাজ করতে হবে, আপনি কি বলবেন? আমি বলবো এগিয়ে যেতে, এগিয়ে গিয়ে সাহস দিয়ে করতে, এগিয়ে যেতে। আমি যেরকম ছোট ছিলাম এগিয়ে যেতে পারতাম না, আমি যখন আস্তে 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 করে এগিয়ে গেছি, সেরকম কোথায় চলেছে, সেরকম কোথায় এগিয়ে যেতে। কেন হারবে, কেন ছোট হবে, সবসময় এগিয়ে যাবে, হারবো কেন? একদম। এসএস মিডিয়ার পক্ষ থেকে সত্যি স্যালুট আমাদের ফুলকুমারী দাসের জন্য। দিদি, আমার প্রশ্ন আরেকটু আছে বাকি। সেটা হচ্ছে যে আজকে আজকের দিনে দাঁড়িয়ে নতুন প্রজন্ম যখন এইরকম একটা প্রফেশনে আসবে, তারা কিভাবে, মানে আসতে তো হবেই, তা না হলে তো আর্টিস্টরা তৈরি হবে না। এই আমাদের এই যে মডেলিংয়ে, আমাদের মডেলিংয়ে অনেকে আসতে চায় না, জেনে শুনে কেউ আসতে চায় না, আর এসে গেলে জেনে গেলে থাকেন, প্রবলেম আছে, প্রবলেম আছে। তাহলে এই যে ফারাকটা তৈরি হচ্ছে, এই যে গ্যাপটা তৈরি হচ্ছে, এতে তো আর্টিস্টেরও কোথাও গিয়ে ক্ষতি হচ্ছে। কতটা ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে, কিন্তু বুঝছেন না তো, যারা প্রাইভেটে নিয়ে যাচ্ছে, মেয়ে ভালো পাচ্ছে, তাদেরকে রাজি করছে, তারা যদি করতে চাইছে তারা নিয়ে গিয়ে করছে, ঠিক আছে, প্রাইভেটে নিয়ে গিয়ে। কলেজে কিন্তু আর ভালো মেয়ে আসতে চাইছে না। আমি একটা কি হাসপাতাল যেতে পারি না, প্রাইভেটে দেখে সুগার আছে, প্রেশার আছে, কিডনি ড্যাম হয়েছে, রক্ত ছিল না গায়ে, রক্ত তৈরি করতে হয়েছে। যখন শুরুটা করেছিলেন তখন ঠিক এই পরিবেশটা তো ছিল না। যখন আপনি শুরুটা করেছিলেন তখন এই পরিবেশটা একেবারে ছিল না। তখন কতটা বাধা নিতে হয়েছিল? অনেক বাধা নিতে হয়েছে, মানে সেটা আমি একটু শুনবো, মানে সেটা কি 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 কষ্ট তো অনেকে আপনাকে বাধা নিতে হয়েছে। অনেকে তো জানতো না জিনিসটা কি, মডেল মানে কি। কলেজে এসেছি, ভাবছি যেন কি, কোথায় যাবো, এটা কি। পরে তো অনেককে মানিয়ে নিজের আত্মীয় স্বজনকে মানিয়ে তারপরে এই জায়গাতে এসেছি। আগে তো কেউ বুঝতো না যে এই জিনিসটা কি, আর্ট লাইনটা কি, ছবি আঁকাটা কি, এসব তো কেউ জানতোই না। তারপরে যখন জানতে পারলো তখন বললো তুমি তো একটা ভালো জায়গায় থাকো, ভালো জায়গায় কাজ। কিন্তু আমি তো জানি সেটা কোন জায়গাতে আছি, এই জায়গা থেকে এত দূরে আছি। অনেক কষ্ট করে তারপরে জায়গাটা এসেছি সেই জায়গাটাকে। কত বছর বয়সে শুরুটা ছিল? তখন বয়স কত? 12-13 বছর, 12-13 বছর বয়স তখন। কখনো কি কোথাও মনের মধ্যে ভয় ছিল? ছিল, একটু ছিল। এখানে আসতাম যখন তোর ভয় ছিল, কোনোদিন তো আসিনি এসব জায়গায়। এসব জায়গায় খুব অন্ধকার ছিল, জঙ্গল ছিল, গেটে বেরোতে পারতাম না। স্যার, একমাত্র স্যার ছিলেন রথির মিত্র, মারা গেছেন। উনি ছেলে মেয়েদের হাত ধরে আমাকে দিত, যেকে নিয়ে পৌঁছে দাও বাসে, যেন কোনো প্রবলেম না। গেটে দাঁড়িয়ে কাঁদতাম, লোক পেতাম। মানে আপনি তখন রাস্তাঘাটও চিনতেন না? না, অত চিন্তা, এতটাই ছোট। আর তার সঙ্গে এই যে যখন আপনি এরকম নূর আর্টিস্টের কাজটা শুরু করলেন, কাজটা করছেন, সেই সময় তো অনেক বড় বড় মানে লেজেন্ড সমস্ত আর্টিস্টদের সামনে থেকে দেখেছেন, তাদের ছবি আঁকতে দেখেছেন। সেরকম কিছু নাম, অভিজ্ঞতা, তাদের সঙ্গে কথা বলা? আমি বিকাশ ভট্টাচার্যের সঙ্গে কাজ করি, তখন কলেজের স্যার ছিলেন। চিন্তামণি কর তখন প্রিন্সিপাল ছিলেন, তাদের সঙ্গে কাজ করেছি, ওনার সঙ্গে কাজ করেছি। রানী রাসমণির কাজ করেছি আমাকে নিয়ে, মিনোনিয়া পার্কে আছে, উনি করেছেন। সুব্রত বঙ্গবতীর সঙ্গে কাজ করেছি, সমীরা এসের সঙ্গে কাজ করেছি, কমলাক্ষরের সঙ্গে কাজ, মানে অনেকের সঙ্গে কাজ করেছি। মিলেনিয়াম পার্কে আছে, মিলেনিয়াম পার্কে যে রাসমণি মূর্তিটা করার সময় আপনি ছিলেন, আমাকে নিয়েই করেছেন এটা, চিন্তামণি কর। একটু অভিজ্ঞতাটা বলুন না, তখন কিরকম, সেই দিনগুলো কিরকম ছিল? তখন তো ছিল, খুব কম বয়সে ছিলাম না, ভালো লেগেছিল, এই জন্য করেছিল নিয়ে।
দেখলে যে একে দিয়ে করা যাবে। ছেলেরা দেখালো, ছেলে মেয়ে দেখালো যে এই মেয়েটা এসছে, তাকে দিয়ে আমাকে নিল। কলেজে পছন্দ করলো, ওনার বাড়িতে গিয়ে কাজ করেছে নরেন্দ্রপুরে। নরেন্দ্রপুরে ওনার বাড়িতে গিয়ে সেই দিনগুলো মানে সেগুলো কিরকম মানে কিরকম কেটেছে সেই দিনগুলোর কথা মনে পড়লে এখন কি মনে হয়? ভালো হয়ে গেছে। ওই সেই থেকে মানে একটুখানি নামটা অন্যদিকে চলে এসছে। ছিল অতটা কেউ বুঝতো না, কিন্তু এখন এই যে ফুলকুমারী মানে অনেক বড়, মানে চিনে সবাই। এই তো চলছে, ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি। কখনো মুখে বলেন না যে খারাপ আছি, কিছু মনের কথা হয়তো উনি বলে ফেললেন এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এই ফুলকুমারী দাস আমরা ফুল দিই বলেই জানি খুবই কাছের, অনেকটা কাছের, অনেকটা কথা বলে ফেলা যায়, একেবারে বন্ধুর মতো থাকেন। তো সেই ফুলকুমারী দাসকে নিয়ে আজকে সিস মিডিয়ায় সত্যি আমরা কৃতজ্ঞ, উনি এতটা সময় দিয়েছেন আমাদের। এবং আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনি আরও ভালো কাজ করুন। এবং আমরা কতটা সম্মান আপনাকে জানাতে পারলাম আমরা জানি না, কিন্তু প্রার্থনা করি আপনি ভালো থাকুন।